মেয়েটি জীবনে প্রথমবার গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সে ভয় পেয়ে দেখল বাম পাশে থাকা হলুদ স্কুল বাসের ছাত্রছাত্রীরা বারবার একই 4টি শব্দ চিৎকার করছে, আর রাস্তার ডান পাশে সামনের সিটে বসা একটি ছোট ছেলে 2টি খেলনা গাড়ি হাতে নিয়ে সংঘর্ষ হওয়ার মতো করে অভিনয় করছে। এর আগে দাইশি কখনো গাড়ি চালায়নি, তাই তার মনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। সে রেডিও চালু করল, কিন্তু সেখানে গাড়ি ধাওয়া করার একটি খবর চলছিল। বিষয়টা আরও অস্বাভাবিক মনে হওয়ায় সে অন্য চ্যানেল চালালো, কিন্তু সেখানে কানে লাগার মতো জোরে ইলেকট্রনিক গান বাজছিল। তাই বিরক্ত হয়ে রেডিও বন্ধ করে দিল। ঠিক তখনই তার গাড়ির পেছনে একটি পুলিশের গাড়ি এসে পড়ে। সে রাস্তা ছেড়ে দিতে চাইল, কিন্তু সুযোগ পেল না। এমন সময় একটি বড় ট্রাক দ্রুত সামনে চলে এলো। দাইশি তখন খুবই নার্ভাস হয়ে গেল। এর মধ্যেই আরেকটি বড় ট্রাক তার পাশ দিয়ে গেল। ট্রাকের চালক মদ খেতে খেতে গাড়ি চালাচ্ছিল, অথচ ট্রাকের গায়ে লেখা ছিল নিরাপদে গাড়ি চালান, দুর্ঘটনা এড়ান। এটা দেখে দাইশি আরও ভয় পেয়ে তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিল। ঠিক সেই মুহূর্তেই ট্রাকের পেছনের একটি চেইন খুলে যায়, ফলে ট্রাকে থাকা বিশাল কাঠের গুঁড়িগুলো একে একে রাস্তায় গড়িয়ে পড়ে। প্রথম, দ্বিতীয়, তারপর তৃতীয় গুঁড়িটি গিয়ে পেছনের পুলিশের গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে ঢুকে পড়ে। পেছনের বাইক চালক সঙ্গে সঙ্গে জোরে ব্রেক করে, কিন্তু সে সামনের গাড়ির খুব কাছে থাকায় পড়ে গিয়ে নিজের মোটরসাইকেলই চাপা খায়। আর তার পেছনের কোকড়ানো চুলের এক চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 360 ডিগ্রি ঘুরে যায়। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল হয়তো বেঁচে গেছে, কিন্তু হঠাৎ আরেকটি বিশাল ট্রাক এসে গাড়িকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে মুচড়ে লোহার স্তূপে পরিণত হয়। এরপর একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকে। একজন নারী চালকের গাড়ি উল্টে যায়, এদিকে একজন মা ও তার ছেলে সামনে ঘটে যাওয়া দুর্ঘটনা দেখে দ্রুত ব্রেক করতে চাইলেও উপর থেকে পড়ে আসা পানির বোতলের কারণে তারাও দুর্ঘটনার শিকার হয়। ট্রাক চালক তখন বুঝতে পারে তার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে, তাই সে দ্রুত ট্রাক থামিয়ে দেয়। কিন্তু তার এই হঠাৎ ব্রেক করার কারণে পেছনে থাকা দাইশির গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যদিও দাইশি নতুন চালক ছিল, তবুও সে গাড়ি সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার গাড়িটিও কয়েকবার ঘুরে গিয়ে অনেক দূরে গিয়ে থামে। ভাগ্য ভালো ছিল, ঘটনাস্থলেই সে ট্রাকের ধাক্কায় মারা যায়নি। কিন্তু এরপর সে আরও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখল। যে হলুদ চুলের ছেলেটি সময় মতো গাড়ি থামাতে পারেনি, সে সোজা ট্রাকের সামনে গিয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তার গাড়িতে আগুন লেগে যায়। তবুও সে সঙ্গে সঙ্গে মারা যায়নি। সে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে এসে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে আরেকটি বিশাল ট্রাক এসে তাকে পিষে দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দাইশির গাড়ির দিকে ধেয়ে আসে। হঠাৎ দাইশি বুঝতে পারে এগুলো আসলে বাস্তব নয়, সবই তার দেখা এক ভয়ঙ্কর পূর্বাভাস। ঠিক সেই সময় জান্নার বাইরে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে হাঁটছিলেন। তার হাতে একটি খালি বোতল ছিল। হঠাৎ বোতলটি হাত থেকে পড়ে যায়। এই দৃশ্য দেখে দাইশি আরও ভয় পেয়ে যায়, কারণ ঠিক একই ঘটনা সে কয়েক মুহূর্ত আগে তার স্বপ্নে দেখেছিল। এরপর ধীরে ধীরে একটি হলুদ স্কুল বাস এসে যায়। বাসের ভেতরের ছাত্রছাত্রীরাও আগের মতোই একই স্লোগান চিৎকার করছিল। তখন দাইশি নিশ্চিত হয়ে যায় তার দেখা সবকিছু এবার বাস্তবেই ঘটতে চলেছে। নিশ্চিত হওয়ার জন্য সে আবার রেডিও চালু করে। রেডিওতে ঠিক সেই বিমান দুর্ঘটনার বার্ষিকীর খবর প্রচার হচ্ছিল, যেটা সে তার পূর্বাভাসেও শুনেছিল। এমনকি পেছনে বাজতে থাকা গানটাও একদম একই ছিল। আসন্ন দুর্ঘটনা ঠেকাতে দাইশি তাড়াতাড়ি রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দেয়। তার এই আচরণ দেখে পেছনের এক পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী এগিয়ে এসে কি হয়েছে জানতে চান। দাইশি দ্রুত গাড়ি থেকে নেমে তাকে নিজের দেখা পূর্বাভাসের কথা বলে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ তার কথা বিশ্বাস করেনি। এদিকে রাস্তা আটকে যাওয়ায় অন্য চালকেরাও বিরক্ত হয়ে জড়ো হতে থাকে। ঠিক তখনই সামনে সেই বিশাল ট্রাকটি দেখা যায়। দাইশি চিৎকার করে সবাইকে সরে যেতে এবং ট্রাকটি থামাতে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। পরের মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে গাড়ির দিকে ছুটে গিয়ে জরুরি সাহায্যের জন্য ফোন করেন। চারপাশে সবাই হতবাক হয়ে দাইশির দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে কিভাবে সব আগে থেকে জানল সেটা সে কাউকে বোঝাতে পারেনি। এরপর দাইশি রাস্তার পাশে থাকা একটি রেডিওতে নজর দেয়। সেখানে যে বিমান দুর্ঘটনার কথা বলা হচ্ছিল সেটি ছিল গত বছরের সেই একই ফ্লাইট যেটি বিধ্বস্ত হয়েছিল। ঠিক তখনই আবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। মাত্র 1 মিনিটের মধ্যেই পুরো জায়গাটি নরকের মতো ভয়াবহ হয়ে ওঠে। এরপর পুলিশ দাইশিকে থানায় নিয়ে যায়। বেঁচে যাওয়া অন্য কয়েকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য সেখানে আনা হয়। তারা আগে একে অপরকে চিনত না, কিন্তু সেই দুর্ঘটনার কারণেই সবাই এক জায়গায় এসে জড়ো হয়েছিল। তার দেখা পূর্বাভাস ঠিক গত বছরের বিমান দুর্ঘটনার মতোই ছিল। সেই দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও এমন একটি পূর্বাভাস দেখা গিয়েছিল। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়।
কারণ গত বছরের বিমান থেকে নেমে বেঁচে যাওয়া প্রায় সবাই পরে একে একে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। মনে হচ্ছিল মৃত্যু কাউকেই ছাড়বে না। যেই তার হাত থেকে একবার বেঁচে যায়, পরে সে তাকে খুঁজে নিয়েই যায়। তখন পুলিশ কর্মকর্তা জানায় সেই বিমান দুর্ঘটনা থেকে এখনও একজন জীবিত আছেন। তবে ভয়ঙ্কর ঘটনার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং এখন একটি মানসিক হাসপাতালে আছেন। এরপর দাইশির পরিবার তাকে বাড়ি নিয়ে আসে। সে তার বাবার কাছেও কিছু লুকায়নি, সব খুলে বলে জানায় খুব শিগগিরই আবার একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। আর সত্যি তার আশঙ্কা ভুল ছিল না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এর পরের অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আর একটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।